হাসিয়া সেলাই ডিজাইন, এই সেলাইটাকে গ্রামের ঐতিহ্যবাহী কাঁথা সেলাইও বলে থাকে। এখানে আমি 5টা লাইন করে নিয়েছি এবং প্রত্যেকটা লাইনে কাঁথা স্টিচ করে নিচ্ছি। যেহেতু এটা কাঁথা স্টিচ আর এটা সবাই পারে, তাই আমি এটা একটু ফাস্ট করেই যাচ্ছি। প্রত্যেকটা স্টিচ একই রকম রাখার চেষ্টা করবেন, কোনোটা বড় কোনোটা ছোট এমন যেন না হয়, এটা নোটিস করবেন। আর অনেকগুলো লাইন করলে যদি একটা সামান্য বড় ছোট হয় ওটাতে সমস্যা হবে না, তবে না করার চেষ্টা করবেন। এখানে আমি প্রথম লাইনে কাঁথা স্টিচ করে নিয়েছি, তারপর দ্বিতীয় যে লাইনটা সেই লাইনটা আবার প্রথম লাইনের শুরু যেখান থেকে করেছিলাম তার একটু উপর থেকে করব, মানে প্রথম লাইনে যে ফাঁকা জায়গাগুলো ছিল দ্বিতীয় লাইনে সেই ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিব। আবার তৃতীয় লাইন যখন করব তখন দ্বিতীয় লাইনে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেই লাইনগুলো ভরাট করে দিব। মানে প্রথম লাইন যেখান থেকে করছি তারপর লাইনটা সামান্য একটু উপর দিয়ে, তারপরে আবার সেই প্রথমের মতো তারপরে লাইনটা আবার একটু উপর, মানে পাশাপাশি দুইটা সেলাই সেম ভাবে কখনোই উঠবে না, মানে দুইটাই ভরাট সেলাই পাশাপাশি সেম সেম হবে না, হইলে পরের সেলাইটা মিলবে না। তো এই হচ্ছে 5টা সেলাই করে নিচ্ছি, কাঁথা স্টিচ শেষ। এখন আমি মাঝের সেলাইগুলো শুরু করছি। প্রথমে বাঁ পাশ থেকে সুইটা উঠিয়ে ঠিক বাঁ পাশের শুরুতে যে সুতাটা ছিল সেই সুতার নিচ দিয়ে সোজাসুজি কোনাকুনি ভাবে টোটালি 5টা সুতার নিচ দিয়ে সুইটা নিয়ে গিয়েছি। পরে তার সামনে দিয়ে পরবর্তী যে সুতাটা ছিল সেই সুতার নিচ দিয়ে সোজাসুজি কোনাকুনি ভাবে পরবর্তী সেলাইটা নিয়েছি। আর মাঝে দেখুন টোটালি 10টা সুতা আছে, 10টা সেলাই, আরো 10টা সেলাই থাকবে পরপর দেখুন। তারপরেও আবারও পরবর্তী সেই সুতার নিচ দিয়ে সোজাসুজি কোনাকুনি ভাবে সামনের দিকে যাচ্ছি। আর প্রত্যেকটা এই ঢেউয়ের মাঝে 10টা করে সুতা থাকবে। এখন এই সেলাইটা শেষ। পরে আমি আবারও শুরু থেকে ডান সাইড দিয়ে সুতাটা উঠিয়েছি, আর উঠিয়ে ডান সাইডে শুরুতে যে সুতাটা ছিল সেই সুতার নিচ দিয়ে সোজাসুজিভাবে কোনাকুনি প্রত্যেকটা সুতার নিচ দিয়ে সুচটা নিয়েছি। আবারও তার পরবর্তী যে সুতাটা ছিল সেটা নিচ দিয়ে সোজাসুজিভাবে যে 5টা সেলাই ছিল সেই 5টা সুতার নিচ দিয়ে আবারও সুইটা নিয়েছি। এভাবে একবার এই পাশ একবার ও পাশ করে, মানে সামনের দিকে যাব পরবর্তীটা, একবারও কিন্তু ব্যাকে আসতেছি না। এইভাবে এই সেলাইটাও শেষ করেছি। এই সেলাইটা শেষে আবারও শুরুতে চলে আসছি এবং যেহেতু 5টা সুতা ছিল মাঝেরটা থেকে সুইটা উঠিয়েছি এবং সোজাসুজি ডান পাশে কোনাকুনি ভাবে সুইটা নিয়েছি। আবার তার পরবর্তী মানে পরে যে সুতাটা ছিল সেইটা থেকে সোজাসুজি কোনাকুনি ভাবে 5টা সুতার নিচ দিয়ে সুইটা নিয়েছি। আবার তার পরবর্তী যে সুতাটা ছিল সেটা সোজাসুজি কোনাকুনি ভাবে তার পরবর্তী 5টা সুতার নিচ দিয়েই সুইটা নিয়েছি। এইভাবেই একবার এই পাশে একবার ওই পাশে এই পাশ করে করে সম্পূর্ণ সেলাইটা শেষ করব। এই সেলাইটা শেষে আবারও শুরু থেকে মাঝ থেকে সুইটা উঠানো লাইন ছিল, সেই 5টা লাইনের মাঝের লাইনটা ওইখান থেকে সুইটা উঠিয়ে প্রথমবার নিয়েছিলাম ডান সাইড দিয়ে, এবার নিব বাঁ সাইড দিয়ে কোনাকুনি ভাবে সুইটা নিয়ে তার পরবর্তী যে সুতাটা ছিল সেইটা নিচ থেকে কোনাকুনি ভাবে 5টা সুতার নিচ দিয়ে নিব সুইটা। তারপরে আবার তার পরবর্তী যে সুতাটা সেটা নিচ দিয়ে কোনাকুনি ভাবে 5টা সুতার নিচ দিয়ে সুইটা নিব। এভাবেই সম্পূর্ণ সেলাইটা শেষ করব। এই সেলাইটা দিয়ে বেবি ফ্রক করলে খুব সুন্দরভাবে মানিয়ে যায়, বেবি ফ্রকের হাতে এবং কোমরের কাছে খুব সুন্দরভাবে মানিয়ে যায়। এটা আপনারা আপনাদের বেবি ড্রেসে করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।